হ্যালো আমার প্রিয় স্টুডেন্টরা, দেবব্রত স্যারের ক্লাসে তোমাদের আবার স্বাগত। আজকে আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট করাবো। সিটিং অ্যারেঞ্জমেন্টের ওপরে যে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেটার ক্লাস আমি এর আগে আপলোড করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নিতে পারো যদি না দেখে থাকো, আর আই বাটনের লিঙ্ক আছে, দেখে নিতে পারো। আজকে আমি করাবো হচ্ছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা হয় লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা হয় হচ্ছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমি আজকে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদেরকে শেখাবো। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমি দুটো তিনটে ক্লাসে নিয়ে তোমাদেরকে শেখাবো, কারণ একটা ক্লাসে যদি আমি পুরো সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট করাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি একদম বেসিক থেকে শুরু করব, ছোট ছোট ভিডিও করব এবং দু তিনটে ভিডিওতে আমি সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট শেষ করে দেবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তাহলে আজকে চলো শুরু করা যাক সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে যে একটা কোনো রাউন্ড টেবিলে অনেকগুলো লোক বসে থাকবে এবং তাদের মুখ হয় সেন্টারের দিকে থাকবে, না হলে সবার মুখ বাইরের দিকে থাকবে, আর না হলে কিছু লোকের মুখ সেন্টারে থাকবে, কিছু লোকের মুখ বাইরে থাকবে। এর ওপরেই ঘোরাফেরা করে হচ্ছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু ব্যাংকিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টটা কীরকম হয় আমি তোমাদের দেখাচ্ছি। ধরো এইটা একটা রাউন্ড একটা টেবিল, ঠিক আছে? এটা একটা রাউন্ড টেবিল, আমার আঁকা অতটা ভালো না, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, এক্সকিউজ করে দিও। এটা হচ্ছে ধরো একটা রাউন্ড টেবিল। এবার বলা হলো যে এখানে চারজন লোক আছে যারা কিনা সেন্টারে ফেস করে আছে। সেন্টার মানে টেবিলের সেন্টারে ফেস করে আছে, চারজন লোক আছে। ধরো এই একজন লোক, এই অ্যারোটা মানে হচ্ছে সেন্টারে ফেস করে আছে। এইখানে ধরো আর একজন দিলাম, দুজন, তিনজন আর চারজন, ঠিক আছে? এরা হচ্ছে সেন্টারে ফেস করে আছে। চারজন ছাড়া পাঁচজন বলতে পারে, ছজন বলতে পারে, আটজনও থাকতে পারে, নজন থাকতে পারে, 10 জনও থাকতে পারে, ঠিক আছে? এবার যদি এটা হচ্ছে চারটে জায়গায় চারজনকে আমি বসিয়ে দিলাম। যদি এটাকে তুমি নর্থ ভাবো, এটাকে ইস্ট, এটাকে সাউথ, এটাকে ওয়েস্ট, তো চারটে দিকে চারজনকে আমি বসিয়ে দিলাম। এরপরে যদি বলে যে পাঁচজন আছে, তাহলে যে কোনো একটা জায়গায় আমি বসিয়ে দিতে পারি। ধরো লেটসে এই জায়গায় আমি বসালাম। এবার যদি বলে যে 6জন লোক আছে, তাহলে ধরো এই জায়গায় আমি বসালাম। যদি বলে 7জন আছে, তাহলে এই জায়গাটা আমি অ্যারো মার্ক করে দেখাতে পারি। আর যদি বলে 8জন আছে, তাহলে এই জায়গায় আমি অ্যারো মার্ক করে দেখাতে পারি। এবার যদি বলে 9জন থাকে, তাহলে আমি যে কোনো জায়গায় একটা দিয়ে দিতে পারি। এইখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, যে কোনো জায়গায় আমি বসাতে পারি। সমস্যা যেটা হয়, যেটা অনেকের কনফিউজ হয়ে যায় সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টে, সেটা হচ্ছে বাদিক আর ডান দিক। যেমন এর বাদিক কোনটা, ডান দিক কোনটা, এর বাদিক কোনটা, ডান দিক কোনটা, এর বাদিক কোনটা, ডান দিক কোনটা, এটা অনেকে একটু কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? এইখানে আমাদের সমস্যা হয়। ধরো আমি নাম দিলাম হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। লেটস সে 8জন বসে আছে একটা রাউন্ড টেবিলে, যাদের হচ্ছে ফেস হচ্ছে সেন্টারের দিকে। এটা হচ্ছে সেন্টারের দিকে ফেসিং, ঠিক আছে? আমি একদম বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্টের কিচ্ছু জানো না, কোনো নলেজ নেই সিটিং অ্যারেঞ্জমেন্টের। কারণ কি বলতো, রিজনিং এমন একটা হচ্ছে টপিক যেটা কিন্তু আমরা কখনো স্কুল লাইফে পড়িনি। ম্যাথস আমরা করেছি, ইংলিশ করেছি, জিকেও পড়েছি অনেক সময়, ঠিক আছে? কম্পিউটারও পড়েছি, কিন্তু রিজনিং এমন একটা টপিক যেটা কিনা আমরা কোনো স্কুলেও পড়িনি আর আমরা কলেজেও পড়িনি। তো আমি একদম বেসিক থেকে শুরু করছি। লেটস ধরে নাও 8জন ব্যক্তি আছে, ঠিক আছে? 8জন ব্যক্তি সেন্টারে মুখ করে আছে, 8জনের আমি নাম দিয়ে দিয়েছি। এবার কনফিউশনটা কোথায় হয় অনেকের, যে ধর বি এর লেফট কোনটা, রাইট কোনটা, এফ এর লেফট কোনটা, রাইট কোনটা, ডি এর লেফট কোনটা, রাইট কোনটা, এর লেফট কোনটা, রাইট কোনটা, এটা ভাবতে ভাবতে অনেক সময় চলে যায়। তো সেটা প্রথমে আমাদের জেনে নিতে হবে, আমাদের শিখে নিতে হবে যে লেফট রাইটের কনসেপ্টটা কী। লেফট রাইটের খুব সিম্পল কনসেপ্ট আছে। যদি অ্যারোটা ধরো এরকম আছে, মানে উপরের দিকে অ্যারো আছে, এই যে এইটা ই, দেখো অ্যারোটা উপরের দিকে আছে, মানে তোমার উপরের দিকে, তুমি এইটা আঁকলে, এবার তুমি দেখবে
তোমার অ্যারোটা কোন দিকে আছে, তোমার উপরের দিকে দেখো অ্যারোটা আছে, ই এর অ্যারোটা দেখো উপরের দিকে মানে সেন্টারের দিকে, এফও দেখো কম্পারেটিভ উপরের দিকে উঠছে, ডিও উঠছে উপরের দিকে, ঠিক আছে। যেইগুলো উপরের দিকে উঠছে তার মানে আমি বোর্ডের দিকে ফেস করে আছি। ভালো করে শোনো, কোনো জায়গায় কিন্তু স্কিপ করবে না, আমি যেভাবে বলছি মন দিয়ে শোনো, লেফট রাইটের কনসেপ্ট কোনো দিন ভুলবে না। যেই অ্যারোটা তুমি দেখছো উপরে আছে তার মানে তুমি খাতার দিকে তাকিয়ে আছো, যেমন আমি বোর্ডের দিকে তাকিয়ে আছি, ঠিক আছে। আমি যদি বোর্ডের দিকে তাকিয়ে থাকি তাহলে আমার রাইট হচ্ছে এইটা, এই দিকটা হচ্ছে আমার রাইট, এই দিকটা লেফট। আমি বোর্ডের দিকে তাকিয়ে আছি তার মানে অ্যারোটা ওপরের দিকে আছে, আমার রাইট এইটা, লেফট এইটা, ঠিক আছে। তাহলে যেই সব অ্যারোগুলো উপরের দিকে থাকবে, উপরের দিকে থাকবে তাদের এইটা হচ্ছে রাইট হবে আর এইটা লেফট হবে। যেসব অ্যারো ওপরের দিকে আছে তাদের রাইট এই দিকে, লেফট এই দিকে। যেমন তেমনি ই এর রাইট হচ্ছে এইদিকে, ই এর লেফট হচ্ছে এইদিকে। ই এর রাইটে আছে ডি, ই এর লেফটে আছে এফ, ই এর রাইটে আছে সি, ই এর রাইটে আছে জি। সিমিলারলি ডি দেখো, ডি এর অ্যারোটাও কিন্তু ওপরের দিকে, ডি এর লেফটে আছে ই, ডি এর রাইটে আছে সি, ডি এর লেফটে আছে এফ, ডি এর রাইটে আছে সি। ওকে, এবারে যেই সব অ্যারো দেখো নিচের দিকে আছে, ডাউন নিচের দিকে আছে, যেমন এই অ্যারোটা, এ অ্যারোটা নিচের দিকে, বি অ্যারোটা নিচের দিকে, এইচ অ্যারোটা নিচের দিকে। যেই সব অ্যারো নিচের দিকে থাকবে তাদের লেফট হচ্ছে এইটা, রাইট হচ্ছে এইটা। নিচের দিকে মানে ধরো আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, তোমাদের দিকে তাকানো মানে আমার লেফট হয়ে যাবে এইটা, রাইট হয়ে যাবে এইটা। আমি যখন বোর্ডের দিকে তাকিয়েছিলাম মানে অ্যারোটা উপরে, তখন আমার রাইট ছিল এইটা, এটা হচ্ছে রাইট ছিল। আমি যখন তোমাদের দিকে তাকাচ্ছি দেখো আমার লেফট কিন্তু এইটা। তাহলে যেই সব অ্যারো নিচের দিকে আছে দেখবে তাদের লেফট হচ্ছে এইটা, রাইট হচ্ছে এইটা। যেই সব অ্যারো ওপরের দিকে আছে তাদের লেফট হচ্ছে এইটা, রাইট হচ্ছে এইটা। এবারে পরীক্ষায় যখন তোমরা এই সার্কেলটা আঁকবে না, ধরো এর লেফট কোনটা, এর লেফট হচ্ছে বি, এর রাইট হচ্ছে এইচ। যদি কোনো কনফিউশন থাকে খাতাটাকে ঘুরিয়ে নেবে, তুমি দেখবে এটা তো উপরে লেখা আছে, তুমি যদি এটাকে পুরো ঘুরিয়ে দাও এটা নিচে চলে আসবে, তখন দেখবে এর লেফট হয়ে যাচ্ছে, লেফটে বি আছে, এর রাইটে এইচ আছে। তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে দেখো, তোমরা একটা সার্কেল আঁকো, ঠিক এই জিনিসটাই আঁকো, আমি যেটা এঁকেছি এই জিনিসটাই আঁকো এবং খাতাটাকে ঘুরিয়ে দাও। খাতাটাকে ঘুরিয়ে দেখবে এর লেফটে হচ্ছে বি আছে, এর রাইটে হচ্ছে ভি। এটাই হচ্ছে সুবিধা। তোমরা যারা ধরো মোবাইলে আমার এই ক্লাসটা দেখছো, মোবাইলটাকে ঘুরিয়ে নাও, মোবাইলটাকে ঘোরালেও দেখবে লেফট রাইটের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লেফট রাইটের কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় আমরা যে কোনো প্রশ্নের আনসার দিতে পারবো। লেফট রাইটের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে ধরো যেই অ্যারোগুলো এই দিকে আছে, যেমন ধরো সি এই দিকে আছে, জি এই দিকে আছে, কোনো কনফিউশন হলে খাতাটাকে ঘুরিয়ে নাও, কোনো অসুবিধা নেই, খাতাটাকে ঘুরিয়ে নাও। তাদের এইটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট, এই দিকটা হচ্ছে লেফট, এই দিকটা হচ্ছে রাইট। যেমন সি এর লেফটে আছে ডি, সি এর রাইটে আছে বি। এবার অ্যারো যদি এই দিকে থাকে, যেমন জি এর অ্যারোটা দেখো এই দিকে আছে, ঠিক আছে, এই দিকে থাকা মানে এইটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। সি এর লেফটে আছে এইচ, সি এর লেফটে আছে জি এর লেফটে আছে এইচ, জি এর লেফটে আছে এ, জি এর রাইটে আছে এফ, জি এর রাইটে আছে ই। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। যেই সব অ্যারোগুলো দেখবে ওপরের দিকে আছে, যারা সেন্টারের দিকে ফেস করে আছে, আমি আবার বলছি যারা সেন্টারের দিকে ফেস করে আছে এবং অ্যারোগুলো ওপরের দিকে মানে তুমি খাতার দিকে ধরো তাকিয়ে আছো, অ্যারোগুলো ওপরে মানে তুমি খাতার দিকে তাকিয়ে আছো। এবার তুমি দেখো তোমার লেফট আর রাইট কোনটা, তোমার যেটা লেফট হবে সেটা সেই পার্টিকুলার ধরো এ বি সি ডি যাই দেওয়া থাক তার লেফট হবে, তোমার যেটা রাইট হবে সেটাও তার রাইট হবে। এবার যেসব অ্যারোগুলো নিচের দিকে আছে দেওয়া, ঠিক আছে, খাতাটাকে ঘুরিয়ে নাও, কোনো অসুবিধা নেই, খাতাটাকে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে দেখবে তোমার যেটা লেফট সেটা ওরও লেফট, তোমার যেটা রাইট সেটা ওই পার্টিকুলার
এ বি সি ডি যাই নাম থাকুক তার রাইট। ওকে, এটা হচ্ছে একটা কনসেপ্ট যেটা হচ্ছে সেন্টারে ফেস করে আছে। এরপরে থাকতে পারে যে যারা বাইরের দিকে ফেস করে আছে, সেন্টারের দিকে যাদের মুখ নেই, বাইরের দিকে মুখ আছে, সেই কনসেপ্টটা আমি দেখিনি। সেটা লেফট রাইটের কনসেপ্টটাও আমাদের দেখে নিতে হবে। ধরো এইটা, আমি এটা সার্কেল আঁকছি, সরি, ধরো 8 জন লোক আছে, এখানে 4 জন হলো, 5 6 7 8, 8 জনের বেশিও থাকতে পারে, 8 জনও কমও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। 8 জন হচ্ছে একটা আমি স্ট্যান্ডার্ড তোমাদের দেখাচ্ছি। 8 জনের বাইরে যদি থাকে, যদি 9 জন 10 জন থাকে, যে কোনো জায়গায় অ্যারো দিয়ে দেবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে বাইরের দিকে ফেস করে আছে। নাম্বারিং করে দিই, এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে। এবার এদের লেফট রাইটের কনসেপ্টটা আমি শিখে নিই। আমি কি বলেছি, যেসব অ্যারোগুলো ওপরের দিকে আছে, তোমার রাইট যেটা সেটা তাদেরও রাইট, তোমার লেফট যেটা সেটা তাদেরও লেফট, জি এইচ। এবার দেখো এ অ্যারোটা ওপরের দিকে আছে, তার মানে এর রাইটে আছে বি, এর রাইট হচ্ছে বি, লেফটে আছে এইচ, তার মানে তোমার রাইট এইটা, এর রাইটও এইটা, তোমার লেফট এইটা, এর লেফটও এইটা, এইচ। এইচও অ্যারোটা দেখো ওপরের দিকে আছে, তোমার রাইট যেটা সেটা এইচেরও রাইট, তোমার লেফট যেটা সেটা এইচের লেফট। বি, তোমার লেফট যেটা সেটা এইচেরও লেফট, বি এরও লেফট, আর তোমার রাইট যেটা সেটা বি এরও রাইট। আর এইগুলো দেখো, এইগুলো অ্যারোগুলো নিচের দিকে আছে, তার মানে আমি তোমাদের দিকে তাকিয়েছি। আমার লেফট যেটা সেটা ই এর লেফট, ই এর লেফট হচ্ছে ডি, ই এর লেফট হচ্ছে সি, ই এর রাইট হচ্ছে এফ, ই এর রাইট হচ্ছে জি, ঠিক আছে। এটাই হচ্ছে কনসেপ্ট। এবারে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা বিষয়, যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, জানতে হবে, যে যদি 8 জন দেওয়া থাকে প্রশ্নে, যদি দেখো যে 8 জন ব্যক্তি আছে, তাহলে প্রতি 4 নম্বর ব্যক্তি সেম অপোজিট পজিশনে থাকে, মুখোমুখি থাকে। প্রতি 4 নম্বর ব্যক্তি যে সে মুখোমুখি চলে আসে। যেমন ধরো এ, ঠিক আছে, যদি এর থেকে 4 নম্বর ব্যক্তি যে আছে সে এর একদম অপোজিটে থাকবে, তার পজিশনটা হবে এর অপোজিটে। দেখে নিই, 1 2 3 4, দেখো এ আর ই দেখো একদম সেম লাইনে আছে, অপোজিট মুখোমুখি আছে। এটা তো আমি এর লেফট রাইট থেকে দেখলাম, এর লেফট থেকে দেখি 1 2 3 4, দেখো এ আর ই একদম মুখোমুখি আছে। 8 জন যদি থাকে তাহলে প্রতি 4 নম্বর ব্যক্তি মুখোমুখি চলে আসে। ফর এক্সাম্পল আর একটা দিচ্ছি, জি এর থেকে 4 নম্বর ব্যক্তি দেখি কে আছে, 1 2 3 4, তাহলে দেখো সি আর জি মুখোমুখি। ডি এর থেকে 4 নম্বর ব্যক্তি দেখি 1 2 3 4, তাহলে ডি আর এইচ দেখো মুখোমুখি আছে। বি এর থেকে 4 নম্বর ব্যক্তি 1 2 3 4, বি আর এফ মুখোমুখি আছে। এইটা সেন্টারের দিকে মুখ করলেও একই হবে, আর যদি বাইরের দিকে মুখ করে থাকে তাহলেও একই হবে। আর যদি কিছু সেন্টারের দিকে মুখ করে আছে, কিছু বাইরের দিকে মুখ করে আছে, তাহলেও একই হবে। কনসেপ্টটা হচ্ছে, যদি 8 জন থাকে, প্রতি 4 নম্বর ব্যক্তি মুখোমুখি চলে আসে। এই দুটো অ্যারেঞ্জমেন্ট তোমাদের আমি বললাম। আর একটা অ্যারেঞ্জমেন্ট হয় যেটা সবথেকে টাফ লাগে আমাদের, বা কনফিউশন লাগে, বা অনেক সময় লাগে করতে, সেটা হচ্ছে এরকম। ধরো 8 জন আছে,
কিছু সেন্টারের দিকে মুখ করে আছে আর কিছু বাইরের দিকে মুখ করে আছে, মিক্সড দেওয়া আছে। সেন্টারের দিকে মুখ করে আছে, সেন্টারের দিকে মুখ করে আছে, বাইরের দিকে মুখ করে আছে, বাইরের দিকে মুখ করে আছে, সেন্টারের দিকে মুখ করে আছে, বাইরের দিকে মুখ করে আছে, সেন্টারের দিকে মুখ করে আছে। এটাই আমাদের একটু টাফ লাগে, কনফিউশন লাগে, ঠিক আছে। আজকে আমি তোমাদেরকে যেটা করাবো আজকের ক্লাসে সেটা হচ্ছে যে সেন্টারের দিকে শুধু মুখ করে আছে সেইগুলোই আমি তোমাদেরকে করাবো। একদম আস্তে আস্তে স্লোলি আমি এগোবো, একসাথে সব করালে কনফিউজ হয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিচ্ছি, 2-3টে প্রশ্ন তোমাদেরকে করাবো। 2-3টে প্রশ্ন করালে সেন্টারে যাদের মুখ করে আছে তাদের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নটা আমি বোর্ডে লিখবো না, স্ক্রিনে প্রশ্নটা আসবে, ঠিক আছে। স্ক্রিনে প্রশ্নটা আসবে, প্রশ্নটা ভালো করে দেখো, তারপর আমি বলে দিচ্ছি যে কিভাবে সলভ করতে হবে। ওকে, তোমাদের স্ক্রিনে দেখো প্রশ্নটা আসছে। A B C D E F G H are sitting around a circle facing the center। মানে A B C D E F G H 8 জন তারা একটা সার্কেলে বসে আছে এবং তারা সেন্টারে মুখ করে আছে। খেয়াল রাখবে সেন্টারে মুখ করে আছে কিন্তু। C is second to the left of H, who is third to the left of A। C is second to the left of H, who is থার্ড টু দ্য লেফট অফ এ। এখানে হু বলতে কিন্তু এইচকে বোঝাচ্ছে, এইচকে বোঝাচ্ছে হুটা। ই ইজ থার্ড টু দ্য রাইট অফ জি, হু ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ আইদার সি অর এইচ। ডি ইজ ফোর্থ টু দ্য রাইট অফ এইচ, বি ইজ ফোর্থ টু দ্য রাইট অফ এ। এরকম প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। এটা খুব সিম্পল, একদম বেসিক প্রশ্ন, একদম বেসিক প্রশ্ন পেতে পারো, একটু অ্যাডভান্স লেভেলেও প্রশ্ন পেতে পারো। আমি সব ধরনের প্যাটার্ন তোমাদেরকে করাবো, ঠিক আছে। প্রশ্নটা তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে দেখো, A B C D E F G H 8 জন আছে, ঠিক আছে। প্রথমে আমাদের দেখে নিতে হবে যে কজন আছে। আমরা সার্কেলটা এঁকে নিই। 8 জন ব্যক্তি সার্কেলের সেন্টারের দিকে মুখ করে আছে। তাহলে 8 জন কে হবে? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এই 8 জন সেন্টারের দিকে মুখ করে আছে। এবারে কি বলছে? সি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ। সি হচ্ছে এইচ এর সেকেন্ড লেফটে আছে। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের মজা হচ্ছে যে কোনো জায়গা থেকে আমি শুরু করতে পারি। যেমন ধরো এই যে বলছে না, সি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ। এইচকে আমি এই 8টা জায়গার ভেতরে যে কোনো জায়গায় বসাতে পারি, কোনো অসুবিধা নেই। লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমরা যে কোনো জায়গায় বসাতে পারতাম না, আমাদেরকে খেয়াল রাখতে হতো যে কে একদম এক্সট্রিম এন্ডে আছে। এখানে এক্সট্রিম এন্ডের কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গায় আমি বসাতে পারি। ওকে, এবারে কি বলছে? সি সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ। সি হচ্ছে এইচ এর সেকেন্ড লেফটে আছে, আর এইচ এর থার্ড লেফটে আছে। হু ইজ থার্ড টু দ্য লেফট অফ এ বলছে, এখানে হু বলতে এইচকে বোঝাচ্ছে, ঠিক আছে। হু ইজ থার্ড টু দ্য লেফট অফ এ। এখানে আমি এইচ দিয়েও শুরু করতে পারি, এইচ এর পজিশন প্রথমে লিখতে পারি, বা সি এর পজিশনও প্রথমে লিখতে পারি, বা এর পজিশনও আমি প্রথমে লিখতে পারি। লেটস সে আমি এ দিয়ে শুরু করছি। ওকে, আমি এর মধ্যে যে কোনো জায়গায় আমি বসাতে পারি। লেটস সে আমি এ কে এইখানে বসালাম, ঠিক আছে। এইখানে আমি এ কে বসালাম। এবার কি বলছে? এইচ ইজ থার্ড টু দ্য লেফট অফ এ। এর থার্ড লেফটে এইচ। এর অ্যারোটা কোথায় আছে? এর অ্যারোটা উপরের দিকে আছে। উপরের দিকে থাকা মানে এর লেফট হচ্ছে এইটা, এর রাইট হচ্ছে এইটা। এইচ হচ্ছে থার্ড লেফটে আছে, ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফট। তাহলে এইচ বসবে এইখানে। এর ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফট, এইচ এইখানে বসবে। এবারে বলছে সি হচ্ছে এইচ এর সেকেন্ড লেফট। এইচ এর অ্যারোটা এইদিকে আছে, তার মানে এইচ এর রাইট এইদিকে, এইচ এর লেফট হচ্ছে এইদিকে। এইচ এর রাইট এইদিকে, এইচ এর লেফট এইদিকে। সি হচ্ছে এইচ এর সেকেন্ড লেফট, একটা লেফট দুটো লেফট। বুঝতে পারছো তোমরা? সি হচ্ছে এইচ এর সেকেন্ড লেফট, একটা লেফট দুটো লেফট, ফার্স্ট লেফট সেকেন্ড লেফট। তাহলে সি বসে যাবে এই জায়গায়, সি এই জায়গায় বসে যাবে। এরপরে কি বলছে? ই ইজ থার্ড টু দ্য রাইট অফ জি। ই হচ্ছে জি এর থার্ড রাইটে আছে, আর জি
সি আর এইচ এর ইমিডিয়েট নেবার না। ইমিডিয়েট নেবার বলতে ইমিডিয়েট রাইট বা ইমিডিয়েট লেফটে বসবে না। জি সি এর ইমিডিয়েট রাইট ইমিডিয়েট লেফটে বসবে না, আর এইচ এরও ইমিডিয়েট রাইট ইমিডিয়েট লেফটে বসবে না। জি সি এর ইমিডিয়েট রাইট আর লেফটে বসবে না, আর এইচ এরও ইমিডিয়েট রাইট আর লেফটে বসবে না। এই ক্ষেত্রে তোমরা কিভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি। এরকম লিখবে, জি বসবে না, জি লিখে কেটে দেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে থাকবে। এই পজিশানে জি বসবে না। কেন বসবে না? সি এর ইমিডিয়েট নেবারে জি বসতে পারবে না। প্রশ্নে বলে দিয়েছে সি এর ইমিডিয়েট নেবার হচ্ছে এই পজিশনটা আর এই পজিশনটা, ঠিক আছে? এই পজিশনটা হচ্ছে সি এর ইমিডিয়েট নেবার, আর এই পজিশনটা হচ্ছে সি এর ইমিডিয়েট নেবার। তাহলে জি এইখানেও বসবে না, এইখানেও বসবে না। আর এইচ, এইচ এর ইমিডিয়েট নেবার হচ্ছে একটা এই পজিশন আর একটা হচ্ছে এই পজিশন। একটা এই পজিশন অলরেডি আমি ডিনোট করে দিয়েছি, এখানে জি দিয়ে কেটে দিয়েছি, তার মানে এই পজিশনে বসবে না। আর একটা হচ্ছে জি এই পজিশনেও বসবে না। ওকে, এবার বলছে ই ইজ থার্ড টু দ্য রাইট অফ জি। তাহলে জি কোথায় বসতে পারে? জি এর বসার জায়গা খালি কোথায় আছে? এক হয় এইখানে বসতে পারে, না হলে এইখানে বসতে পারে। এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে জি বসবে, কারণ এইখানেও জি বসবে না, এইখানেও জি বসবে না, এইখানেও জি বসবে না। আর খালি পড়ে আছে এই জায়গাটা আর এই জায়গাটা। দেখি জি এইখানে যদি আমি বসাই, আমি যদি জি এইখানে বসাই, ঠিক আছে, তাহলে প্রশ্নে যেটা বলছে ই হচ্ছে জি এর থার্ড রাইট, ই হচ্ছে জি এর থার্ড রাইট। জি এর রাইট হচ্ছে এইটা, জি এর রাইট তোমাদের দেখতে হবে 1 2 3, জি এর রাইট তোমাদেরকে দেখতে হবে। ই হচ্ছে জি এর থার্ড রাইট। আর একটা বলছে ডি ইজ ফোর্থ টু দ্য রাইট অফ এইচ। ডি হচ্ছে এইচ এর ফোর্থ রাইট। ফোর্থ রাইট মানে হচ্ছে কিন্তু মুখোমুখি। ফোর্থ রাইট, 8 জনের যদি ব্যক্তি থাকে, প্রতি 4 নম্বর পজিশনটা মুখোমুখি চলে আসবে। তাহলে ডি এইচ এর মুখোমুখি আসবে, ডি আসবে এইচ, ডি আসবে এইচ এর মুখোমুখি। তাহলে কিন্তু এখানে আমরা জি বসাতে পারবো না। এইখানে যদি আমি জি বসাই তাহলে কিন্তু ডি আর এইচ মুখোমুখি হতে পারবে না। এইচ এর ফোর্থ পজিশনে ডি বসতে পারবে না যদি আমি জি কে এখানে বসাই। তাহলে জি কেও আমি এখানে বসাতে পারবো না। তাহলে বাকি কি রইল? বাকি রইল জি এইখানে, ঠিক আছে। আর ই হচ্ছে থার্ড রাইট। থার্ড রাইট কোথায় আছে? ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট। ই এইখানে বসবে, ঠিক আছে, ই এইখানে বসবে। আর ডি হচ্ছে ফোর্থ রাইট অফ এইচ। ফোর্থ, লেফট থেকেও ফোর্থ আর রাইট থেকেও ফোর্থ একই জায়গা হবে, সেটা হচ্ছে এইখানে। দেখে নিতে পারো 1 2 3 4 নম্বর পজিশন রাইট থেকে, লেফট থেকেও 1 2 3 4 নম্বর পজিশন। এরপর কি বলছে? বি ইজ ফোর্থ টু দ্য রাইট অফ ই। বি হচ্ছে ই এর ফোর্থ রাইট। ই এইটা আছে, এটা হচ্ছে ই। ই এর ফোর্থ রাইট, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, এটা হচ্ছে ফোর্থ রাইট। ই এইখানে আছে, ই এর রাইট এই সাইড, ই এর লেফট এই সাইড। ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, এটা হচ্ছে ফোর্থ রাইট। তাহলে বি বসবে এইখানে, বি বসবে এইখানে। তাহলে আর বেঁচে কি রইল? এ হয়ে গেল, বি হয়ে গেল, সি হয়ে গেল, ডি হয়ে গেল, ই হয়ে গেল, এফ বাকি আছে। এফ বাকি আছে, এফ বসে যাবে এইখানে, এফ এর পজিশন এইখানে, ঠিক আছে। এইভাবেই আমাদেরকে করতে হবে, দেখে নিতে হবে। তাহলে আমাদের কনফিউশনটা কোথায় হচ্ছিল? জি এইখানে বসবে না এইখানে বসবে। জিকে যদি আমি এইখানে বসাতাম তাহলে কিন্তু পরের লাইনে দেখো আছে ডি হচ্ছে এইচ এর ফোর্থ লেফট, তাহলে ডি এর এইখানে বসার কথা। সেই জন্য জিকে আমরা এখানে বসালাম না, বাকি যে জায়গাটা পড়ে আছে সেই জায়গাতে আমরা জিকে বসিয়ে দিলাম। ওকে, এটাই হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে তোমার ডায়াগ্রামটা। এবারে নানা রকম প্রশ্ন আসতে পারে, প্রশ্ন খুব ইজি আসে, ঠিক আছে। আমি তোমাদের কিছু কমপ্লিকেটেড প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি যে কি প্রশ্ন আসতে পারে। প্রথম যেটা প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট পারসন সিটিং ইমিডিয়েট লেফট অফ সেকেন্ড পারসন। First person sitting
ইমিডিয়েট লেফট অফ সেকেন্ড পারসন কে, 4-5টা তোমাদেরকে অপশান দিয়ে দেবে, হ্যাঁ, সেখান থেকে তোমাদেরকে বার করতে হবে। যেমন আমি বলে দিচ্ছি, CF B HF C HF C হচ্ছে ধরো GB D BH E, none of these. এই প্রশ্নটার অ্যান্সার আমরা কিভাবে করব দেখিনি। এখানে কি বলছে যে ফার্স্ট পারসন সিটিং ইমিডিয়েট লেফট অফ সেকেন্ড পারসন। এখানে ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে তারাই যারা কিনা এই অপশানে আছে, ঠিক আছে। অপশানে আমরা ফার্স্ট পারসন একে ধরবো, সেকেন্ড পারসন একে ধরবো, ফার্স্ট পারসন একে ধরবো, সেকেন্ড পারসন একে ধরবো, ফার্স্ট একে ধরবো, সেকেন্ড একে ধরবো, ফার্স্ট একে ধরবো, সেকেন্ড একে ধরবো, ঠিক আছে। তাহলে কি বলছে যে ফার্স্ট পারসন মানে সি এফ এর ইমিডিয়েট লেফটে আছে। ফার্স্ট পারসন সি সিটিং ইমিডিয়েট লেফট অফ সেকেন্ড পারসন, মানে ডায়াগ্রামটা যেটা আমাদের করা হয়েছে সেইখানে সি এফ এর ইমিডিয়েট লেফটে আছে কিনা সেটা আমরা দেখে নেব। যদি থাকে তাহলে এই অপশানটা কারেক্ট, যদি না থাকে তাহলে এই অপশানটা ভুল। একাধিকও অপশান ঠিক হতে পারে, ঠিক আছে। দেখে নিই এফ এর ইমিডিয়েট লেফটে সি আছে কিনা। এফ এইখানে, এফ এর দেখো ইমিডিয়েট লেফটে হচ্ছে সি আছে, এটা এফ এর ইমিডিয়েট লেফটে সি আছে, তাহলে এই অপশানটা কারেক্ট। এইচ আর এফ, তাহলে এইচ এফ এর ইমিডিয়েট লেফটে আছে কিনা আমরা দেখে নেব। এইচ এফ এর ইমিডিয়েট লেফটে আছে কিনা, এইটা এফ এর দেখো রাইট সাইডে এইচ আছে, এটা হচ্ছে রাইট সাইড, এফ এর রাইট সাইডে এইচ আছে, তাহলে এই অপশানটা হচ্ছে ভুল। আমাদের জানতে চেয়েছে যে লেফটে আছে কিনা। জি আর বি, তার মানে দেখব, এবার আমরা দেখব বি এর লেফটে আছে কিনা। এটা বি এর রাইট সাইডে হচ্ছে জি আছে, বি এর রাইট সাইডে জি আছে, তাহলে এই অপশানটা ভুল। বি আর এইচ, বি আর এইচ, বি এর লেফটে এইচ আছে, বি এর লেফটে এইচ আছে, তাহলে এই অপশানটা ঠিক। আমি এখানে ইচ্ছে করে দুটো অপশানকে ঠিক দিয়েছি। পরীক্ষায় জেনারেলি একটা অপশানই ঠিক আসবে, দুটো খুব রেয়ার নাও আসতে পারে। আর নান অফ দিস হচ্ছে যদি এইগুলোর মধ্যে কোনোটাই যদি ঠিক না হয় সেটা হবে নান অফ দিস। ওকে, এটা হচ্ছে একটু কমপ্লিকেটেড টাইপের প্রশ্ন। আর যেগুলো প্রশ্ন অনেক ইজি আসতে পারে, যেমন ধরো বলতে পারে যে ডি আর জি এর মাঝখানে কে আছে, তখন অ্যান্সার তোমরা দিয়ে দেবে এ, অপশানে একটা থাকবে এ থাকবে, আর যদি এ না থাকে তাহলে হবে নান অফ দিস। বলতে পারে যে ধরো ই এর রাইট সাইডে কে আছে, ই এর রাইট সাইডে কে আছে, সেটা ই এর রাইট সাইডে আছে, সি আছে, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। এটা একটু কমপ্লিকেটেড বলে আমি তোমাদেরকে এগুলো এই প্রশ্নটার অ্যান্সারটা কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো ফার্স্ট কী হবে আর সেকেন্ড কী হবে। এবার আমি সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এই প্রশ্নটাও তোমাদের স্ক্রিনে আসবে, দেখে নাও। LMNOPQRS 8 জন আছে। LMNOPQRS are sitting around in a circle facing center, সেন্টারের দিকে ফেস করে আছে। N is 4th to the left of Q, who is 5th to the right of P. O is 3rd to the right of L, who is not immediate neighbor of P or Q. M is 3rd to the left of S, who is not immediate neighbor of P. এটা হচ্ছে প্রশ্ন। আমরা আগে সার্কেলটা এঁকে নিই। এটা একটা সার্কেল হলো, ঠিক আছে, এটা তার সেন্টার। কি বলছে, কন্ডিশন কি দিয়েছে, N is 4th to the left of Q। আমি আগে 8টা অ্যারো এঁকে নিই, 1 2 3 4 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে।
এন ইজ ফোর্থ টু দ্য লেফট অফ কিউ। আমি এন হচ্ছে কিউ এর ফোর্থ লেফটে, ফোর্থ লেফট মানে এন আর কিউ হচ্ছে মুখোমুখি আসবে। আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, যে কোনো পজিশন থেকে আমি শুরু করতে পারি। এন ইজ ফোর্থ টু দ্য লেফট অফ কিউ। লেটস সে আমি এন ধরলাম এইখানে, এন এইখানে ধরলাম। এন যদি আমি এইখানে ধরি তাহলে কিউ হবে এইখানে, আর দেখার কোনো প্রশ্নই নেই। তাও দেখে নিচ্ছি 1 2 3 4, 4 নম্বর। ওকে, এবার বলছে হু ইজ ফিফথ টু দ্য লেফট অফ পি। হু বলতে এখানে কিউকে বোঝাচ্ছে। কিউ হচ্ছে পি এর ফিফথ রাইটে আছে। এবারে তোমরা দেখো যে পি কোথায় বসতে পারে, ঠিক আছে। পি এর রাইট কোন জায়গায় পি কে বসালে পি এর রাইট হবে, ফিফথ রাইটে কিউ আসবে। একটা তোমাদের ছোট্ট কনসেপ্ট আমি বলে দিই যে ধরো তুমি আর আমি সামনাসামনি আছি, ঠিক আছে। জাস্ট ইম্যাজিন করো যে তুমি আর আমি সামনাসামনি আছি। আমার যেটা লেফট সেটা তোমার রাইট, আমার যেটা লেফট সেটা তোমার রাইট, আমার যেটা রাইট সেটা তোমার লেফট। ওকে, ঠিক সেইভাবেই পি এর রাইট মানে কিউ এর লেফট। পি এর রাইট সাইডে যদি কিউ থাকে তাহলে কিউ এর সে লেফট সাইডে থাকবে। যেমন ধরো এইটাকে এক্সাম্পল নিয়ে ভাবো যে আমি আরেকটা ছোট্ট করে বোঝাচ্ছি যে ধরো লেটস সে পি এইখানে আছে, ঠিক আছে। জাস্ট কিছুক্ষণের জন্য জাস্ট ইমাজিন করো যে পি এইখানে আছে, তাহলে কিউ হচ্ছে পি এর দেখো রাইট সাইডে আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিউ হচ্ছে পি এর রাইট সাইডে আছে। ওকে, ফার্স্ট রাইট। ঠিক উল্টোভাবে দেখো যে কিউ কিন্তু তাহলে কিউ এর ফার্স্ট লেফটে হচ্ছে পি, পি এর ফার্স্ট রাইটে যদি কিউ থাকে তাহলে দেখো কিউ এরও ফার্স্ট লেফটে হচ্ছে পি। তার মানে একজন যদি অন্যজনের রাইট সাইডে থাকে সে আবার তার লেফট সাইডে হবে। মানে আমার রাইট সাইডে যে তার লেফট সাইডে হচ্ছে আমি, পি এর রাইট সাইডে কিউ, তার মানে কিউ এর রাইট সাইডে হচ্ছে পি। ওকে, এখানে যে বলেছে যে ফিফথ টু দ্য রাইট অফ পি, পি এর ফিফথ রাইট মানে কিউ এরও হচ্ছে ফিফথ লেফট, পি এর ফিফথ রাইট মানে কিউ এর ফিফথ লেফট। এবার আমরা বুঝতে পারছি না তো কোথায় আমরা পি কে বসাবো, তাই কিউ থেকে ধরি। কিউ এর ফিফথ লেফট কোনটা? ফার্স্ট লেফট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। কিউ এর ফিফথ লেফট হচ্ছে এইটা, তাহলে আমরা এইখানে পি কে বসালাম। এবার দেখে নিই পি এর রাইট ফিফথ রাইটে কিউ হচ্ছে কিনা। এটা রাইট সাইড, 1 2 3 4 5 হয়ে গেছে, ঠিক আছে। এবারে কি বলছে, ও ইজ থার্ড টু দ্য লেফট অফ এল হু ইজ নট ইমিডিয়েট নেবার অফ পি। এল হচ্ছে পি আর কিউ এর নেবার না, এল হচ্ছে পি আর কিউ এর নেবার না, তাহলে এল এইখানে বসবে না কারণ পি এর নেবার হচ্ছে এইটা। এইখানে তো বসতে পারবে না কারণ এইখানে অলরেডি এন জায়গা নিয়ে নিয়েছে। কিউ এর নেবারে বসতে পারবে না, তার মানে এল এইখানেও বসতে পারবে না। কিউ এর নেবার এইটা আর এইটা। নেবার বলতে যেটা ইমিডিয়েট লেফট ইমিডিয়েট রাইট সেটাকেই নেবার বলবো। এল এইখানে বসতে পারবে না, এল এইখানে বসতে পারবে না, এল এইখানে বসতে পারবে না, তাহলে এল বসবে কোথায়? এল আইদার এইখানে বসতে পারে বা এইখানে বসতে পারে। দেখি কোন জায়গায় বসবে। এবার বলছে যে ও হচ্ছে এল এর থার্ড রাইট। আমরা যদি এলকে এইখানে বসাই, আমরা জানি না কোথায় এল বসবে, আমরা এলকে এইখানে বসিয়ে দেখি। ও থার্ড রাইটে বসবে, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট। অলরেডি দেখো থার্ড রাইটে কিউ অলরেডি বসে আছে, তাহলে এলকে আমি এখানে বসাতে পারবো না। এলকে যদি আমি এখানে বসাই তাহলে ওকে আমাকে এখানে বসাতে হবে, কিন্তু কিউ তো অলরেডি এই জায়গাটা নিয়ে নিয়েছে, তাহলে এলকে আমরা এখানে বসাতে পারবো না। আর কোন জায়গা বেঁচে আছে? বেঁচে আছে হচ্ছে এই জায়গাটা এল। তাহলে ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, এইখানে আমরা ওকে বসিয়ে দেবো। এইভাবেই কিন্তু করতে হবে। ওকে, বলছি এম ইজ থার্ড টু দ্য লেফট অফ এস হু ইজ নট ইমিডিয়েট নেবার অফ পি। এস হচ্ছে পি এর ইমিডিয়েট নেবার হবে না, এস হচ্ছে পি এর ইমিডিয়েট নেবার হবে না, তাহলে এস এইখানে বসবে না। পি এর ইমিডিয়েট নেবার এইটা, এস এইখানে বসবে না। তাহলে এস কোথায় বসবে? এস বসতে পারে একমাত্র এই জায়গাতে, আর একটা হচ্ছে এই জায়গা আছে। এই দুটোই একমাত্র জায়গা আছে, দুটো জায়গা আছে। এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে এসকে আমরা বসাতে পারি।
এবার দেখি কোথায় বসবে, এস এইখানে বসবে না কি এস এইখানে বসবে। এবার বলছে এম হচ্ছে এস এর থার্ড লেফট, এম হচ্ছে এস এর থার্ড লেফট। এসকে আমরা এইখানে একবার বসিয়ে দেখি হয় কি না। এইখানে বসানো মানে এস এর লেফট হচ্ছে এই পজিশনটা দিকটা, এস এর রাইট হচ্ছে এই দিকটা। ফার্স্ট রাইট সেকেন্ড রাইট থার্ড, ফার্স্ট লেফট সেকেন্ড লেফট থার্ড লেফট। থার্ড লেফটে অলরেডি দেখো এন বসে আছে। এন বসে থাকা মানে তাহলে এসকে আমরা এখানে বসাবো না। এসকে যদি এইখানে বসাতে হয় তাহলে আমাকে এমকে এইখানে বসাতে হবে, কিন্তু এই পজিশনে অলরেডি এন বসে আছে, তাহলে এস এই জায়গায় বসবে না। এস আর তাহলে কোথায় বসবে, কোন জায়গা পড়ে রয়েছে, এই জায়গা পড়ে রয়েছে। দেখে নিই, ফার্স্ট লেফট সেকেন্ড লেফট থার্ড লেফট, এম বসে গেল। ফার্স্ট লেফট সেকেন্ড লেফট থার্ড লেফট এই জায়গায় এম বসে গেল। আর বাকি কি রইল, এল হয়ে গেল, এম এন ও পি কিউ আর বাকি রয়েছে, তাহলে আর কে আমরা এই জায়গাতে বসিয়ে দেবো। এইটাই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এবারে প্রশ্ন দেখি, প্রশ্ন হচ্ছে যে 4 out of 5 are alike, find the odd one, find the odd one। যেই সব প্রশ্নগুলো একটু কনফিউজ হতে পারো তোমরা, আমি সেই প্রশ্নগুলোই তোমাদেরকে করাচ্ছি। এখানে ধরো প্রশ্ন এরকম আসবে যে আর এর পজিশন কি, ও এর রেসপেক্টে আর এর পজিশন কি, ও এর থেকে আর এর পজিশন কি, তখন বলবে যে ফার্স্ট লেফট সেকেন্ড লেফট, সেকেন্ড লেফট। এম থেকে ধরো বললো যে এল এর পজিশন কি, এম থেকে এল এর পজিশন কি, ফোর্থ লেফটও বলতে পারো বা ফোর্থ রাইটও বলতে পারো। প্রশ্ন করবে পি এর থেকে এম এর পজিশন কি, তাহলে বলবে ফার্স্ট লেফট। ঠিক আছে, তো যেগুলো নিয়ে তোমরা কনফিউজ হতে পারো আমি সেইগুলোই তোমাদেরকে করাচ্ছি। বলছে যে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, 5টা অপশন দেওয়া থাকবে, 5টার মধ্যে 4টে একটা সার্টেন প্যাটার্নে ঠিক, একটাই হচ্ছে ভুল আছে, সেই ভুলটা আমাদেরকে বার করতে হবে। ওকে, এস কিউ পি ও এন আর সি এল পি কিউ ডি এন আর এম ই হচ্ছে এম এস কিউ, এইগুলো দেওয়া আছে। ঠিক আছে, এবারে দেখো এই 5টার ভেতর 4টে যে কোনো একটা কোনো প্যাটার্নে এক আছে, একটা ভুল আছে, একটা অন্য প্যাটার্নটা ফলো করছে না, সেটা কি দেখে নিই। এস কিউ পি, ঠিক আছে, এস এর থার্ড রাইট, এস থেকে কিউ হচ্ছে থার্ড রাইট, ফার্স্ট সেকেন্ড থার্ড রাইট, কিউ থেকে পি ফার্স্ট সেকেন্ড থার্ড। দেখো এস কিউ পি এটাকে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে সার্কেলটা অ্যান্টি ক্লকওয়াইজ, এস কিউ পি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ও এন আর এটাও দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ও এন আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটাও হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, এল পি কিউ দেখো এটা হচ্ছে ক্লকওয়াইজ কিন্তু ঘুরছে, এল পি কিউ এরকমভাবে কিন্তু ঘুরছে না, এইভাবে ঘুরছে না, কিন্তু এইভাবে ঘুরছে ক্লকওয়াইজ। এল পি কিউ এটা ঘুরছে হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এইটাই হচ্ছে ঠিক অ্যান্সার দেবো আমরা, এইটাই হচ্ছে অড ওয়ান আউট। এইটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এইটা ক্লকওয়াইজ ঘুরছে। বাকি দুটো দেখে নিই, এন আর এম
অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, এটাও হচ্ছে অ্যান্টি। এমএসকিউ, 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 এটাও হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তার মানে একটা অপশন যে কিনা ক্লকওয়াইজ ঘুরছে, এলপিকিউ, এলপিকিউ। ওকে, আরেকটা প্রশ্ন করাচ্ছি, আরেকটা প্রশ্ন করিয়ে আজকের ক্লাসটা আমি এন্ড করব। আজকের ক্লাসটা শুধুমাত্র একটা দিকেই ফেস করে আছে, সেইগুলো তোমাদেরকে শেখালাম। এরপরে আমি যে ক্লাস করাবো সেটা হচ্ছে বাইরের দিকে ফেসিংও হতে পারে বা দুটো দিকে মিক্স করে, কিছু ভেতরের দিকে ফেস করে আছে সেন্টারের দিকে, কিছু বাইরের দিকে ফেস করে আছে, যেগুলোতে আমরা আটকে যাই, আমাদের কনফিউজ হয় আমাদের। তো আমি পরেরটা করাচ্ছি, পরেরটা প্রশ্ন স্ক্রিনে আসবে, তোমরা দেখে নাও। এবারে লাস্ট প্রশ্নটা দেখে নাও, স্ক্রিনে আসছে। KLMNOPQRS 9 জন আছে, ভালো করে দেখো, KLMNOPQRS 9 জন আছে, আর সিটিং অ্যারাউন্ড আ টেবিল ফেসিং দ্য সেন্টার, সেন্টারের দিকে ফেস করে আছে। M is third to the left of K, who is second to the left of S. L is second to the right of S and fourth to the left of N. R is fourth to the right of P, who is not an immediate neighbor of K. Q is fourth to the left of O. এই fourth to the left of O আছে, এটা কিন্তু আমাদেরকে একটু দেখে করতে হবে, কারণ এখানে কিন্তু 9 জন আছে। ওকে, সার্কেলটা এঁকে নিই, রাউন্ড টেবিল, 9 জন আছে, 9টা অ্যারো আগে আমি করে নিই, 1 2 3 4 5 6 7 8, আর একটা আমি ধরো এইখানেই দিচ্ছি, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, বলেছে যে M is third to the left of K, ঠিক আছে, M হচ্ছে K এর থার্ড লেফটে, তাহলে K কে আমি যে কোনো জায়গায় নিতে পারি, আমি K কে এই জায়গাতে নিলাম, ধরো K এই জায়গাতে নিলাম। এবার M হচ্ছে K এর থার্ড লেফটে আছে, এই জায়গা যদি আমি K কে নিই তাহলে K এর লেফট হচ্ছে এই পজিশনটা হচ্ছে K এর লেফট, এই পজিশনটা রাইট, তাহলে থার্ড লেফট বলতে ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফট, এই জায়গাতে হচ্ছে M আছে। ওকে, আর বলছে কি হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এস, কে হচ্ছে এস এর সেকেন্ড লেফটে আছে, তো কে আর এস এর রিলেশন, কে হচ্ছে এস এর সেকেন্ড লেফটে আছে, তাহলে এস তাহলে কে এর রাইট সাইডে থাকবে, খুব স্বাভাবিক, যেটা আমি আগেরটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। তাহলে সেকেন্ড রাইট, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, এস দেখো ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, এস এর সেকেন্ড লেফটে কে। এল ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এস, এল হচ্ছে এস এর সেকেন্ড রাইটে আছে, এস এর রাইট সাইড হচ্ছে এই দিকটায়, এই দিকটায় হচ্ছে রাইট সাইড, এস এর সেকেন্ড রাইটে, একটা রাইট দুটো রাইট, ফার্স্ট রাইট সেকেন্ড রাইট, তাহলে এল বসবে এইখানটায়। অ্যান্ড ফোর্থ টু দ্য লেফট অফ এন, আর এন এর থেকে ফোর্থ লেফটে, এন এর থেকে ফোর্থ লেফট মানে এল এর ফোর্থ রাইটে আমি বলতে পারি, এন এর লেফট সাইডে এল আছে, এন এর লেফট সাইডে এল আছে, তাহলে এল এর রাইট সাইডে এন থাকবে, খুব স্বাভাবিক। এন এর লেফট সাইডে আমার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে ধরো, তো তার লেফট সাইডে আমি আছি, তার লেফট সাইডে আমি আছি মানে আমার রাইট সাইডে সে আছে, তার লেফট সাইডে আমি আছি মানে আমার রাইট সাইডে সে আছে। তো এখানে সেইটাই বলছে যে এন এর লেফট সাইডে আছে, এন এর লেফট সাইডে থাকা মানে এল এর হচ্ছে রাইট সাইডে এন, কত ফোর্থ, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, ফোর্থ রাইট, এন, ঠিক আছে, এন হয়ে গেল। আর ইজ ফোর্থ টু দ্য রাইট অফ পি, আর হচ্ছে পি এর ফোর্থ রাইট, হু ইজ নট ইমিডিয়েট নেবার অফ কে, তার মানে পি হচ্ছে কে এর ইমিডিয়েট নেবার না, পি হচ্ছে কে এর ইমিডিয়েট নেবার হবে না, ইমিডিয়েট নেবার হবে না বলতে পি এইখানে বসবে না, এটা হচ্ছে ইমিডিয়েট নেবার, ঠিক আছে, পি কে আমরা এখানে বসাতে পারবো না, তাহলে পি কোথায় বসবে, পি বসার জায়গা হচ্ছে 1 2 3, এই তিনটে জায়গা আছে পি বসার,
1 2 3। পি এর সাথে রিলেশনটা কি দিয়েছে, পি হচ্ছে ফোর্থ রাইট, আর হচ্ছে পি এর ফোর্থ রাইট। এবার আমি যদি পিকে ধরো এইখানে বসালাম, ঠিক আছে, তাহলে ফোর্থ রাইট কোনটা হবে, 1 2 3 4। পিকে যদি আমি এইখানে বসাই, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, ফোর্থ রাইট, কিন্তু এইখানে অলরেডি এস বসে আছে, তাহলে পিকে আমি এই জায়গায় বসাতে পারবো না। পিকে এই জায়গায় বসালে আর এই জায়গা হতো, এই জায়গায় অলরেডি এস বসে আছে, তাহলে আর কোথায় হতে পারে, এই দুটো জায়গার মধ্যে একটা হতে পারে। আমি পিকে এইখানে বসাই, পি এর ফোর্থ রাইট, 1 2 3 4, দেখো এখানে কে বসে আছে, 1 2 3 4, কে বসে আছে, তাহলে পি কেও আমি এইখানে বসাতে পারবো না। আর জায়গা কি পড়ে রইল, এইটা পড়ে রইল। এবারে দেখি, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, ফোর্থ রাইট হয়ে গেল, আর বসে পড়লো এখানে, আর বসে পড়লো, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, ফোর্থ রাইট বসে পড়লো। কিউ ইজ ফোর্থ টু দ্য লেফট অফ ও, কিউ ইজ ফোর্থ টু দ্য লেফট অফ ও, তাহলে ও এর ফোর্থ লেফটে হচ্ছে কিউ বসবে। ভালো করে দেখো, ও এর ফোর্থ লেফটে হচ্ছে কিউ বসবে, তাহলে ওকে আমি এইখানে বসাবো না এইখানে বসাবো। যদি আমি ওকে এইখানে বসাই, দুটো জায়গা খালি আছে, ও আর কিউ এই দুটোই বসবে, আইদার ও এইখানে বসবে নাহলে ও এইখানে বসবে। এইখানে যদি ও বসে তাহলে 1 2 3 4, 4 নম্বর পজিশনটা তো এইটা হবেই, কিউ বসবেই, এটা তো স্বাভাবিক, 4 নম্বর পজিশনে কিউ বসবে। কিন্তু সেটা ও এর রাইট সাইডে না লেফট সাইডে সেটা আগে দেখে নিই। ও এর দেখো ফার্স্ট রাইট, ও এর এইটা কিন্তু রাইট সাইড, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, ফোর্থ রাইটে কিউ বসছে, কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে লেফটে বসতে হবে। লেফটে ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফট, ফোর্থ লেফট, ফোর্থ লেফটে এফ আছে, ঠিক আছে, তাহলে আমি ওকে এখানে বসাতে পারবো না। ওকে এখানে বসালে ও এর ফোর্থ লেফটে কিউ বসতে পারছে না, ওকে এখানে বসাবো না। ওকে এইখানে বসিয়ে দেখি, ওকে এইখানে বসাই, কিউকে এইখানে বসাই, তাহলে ও এর লেফট এই সাইডটা হচ্ছে ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফট, ফোর্থ লেফট, এইটা ঠিক আছে। ওকে বসিয়ে দেখতে হবে, একটু পারমুটেশন কম্বিনেশন করতে হবে যে কোন জায়গায় বসালে কোনটা ঠিক হচ্ছে। আর নেবারগুলো কোনো কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির নেবারে বসবে না, তখন এরকমভাবে কেটে দেবে, তাহলে তোমাদের মাথায় থাকবে যে কোন পজিশনে বসবে না। এইভাবেই কিন্তু আমাদেরকে ড্রয়িংটা করতে হবে, আমাদের টেবিল অ্যারেঞ্জমেন্টটা, সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমাদের করে নিতে হবে। এই অ্যারেঞ্জমেন্ট যদি করা যায়, প্রশ্ন খুব ইজি, প্রশ্ন নিয়ে কোনো টেনশনই করবে না। আমাদের সময় চলে যায়, আমরা প্রশ্ন ভুল করি কেন, আমরা এই অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাকভাবে করতে পারি না। এই অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাকভাবে করো, দেখবে এই জিনিসটা খুব ইজি, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট কোনো টাফ কিছু না। আজকের ক্লাসটা এই অবধি। আজকে আমি জাস্ট একটা প্যাটার্ন তোমাদের শেখালাম। নেক্সট আমি যে ক্লাসটা তোমাদের করাবো, ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, সেইখানে আবার একটা অন্য প্যাটার্ন আমি তোমাদের করাবো। ওকে, তো যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। ঠিক আছে, টাটা, ভালো থেকো।